আর এবার খড়গপুরের খবরের দিকে নজর রাখবো। চোর সন্দেহে গণপিটুনি, জখম যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃত যুবক কেশিয়ারির বাসিন্দা, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দ। ছবি দেখাবো আপনাদের। যেমনটা জানা যাচ্ছে, 8ই ফেব্রুয়ারি নাইট ডিউটিতে বেরিয়েছিলেন ওই যুবক এবং তারপরে রাস্তায় পথ আটকে চোর সন্দেহে মারধর করা হয় তাকে। ঠিক কি ঘটেছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত জানা। অমিত, বলে রাখি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি গুজবের গলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেটা জানা আছে যে গণপিটুনিতে জখম যুবকের মৃত্যু হয়েছে উড়িষ্যার একটি হাসপাতালে। গত 8ই ফেব্রুয়ারি তিনি কাজের জন্য যাচ্ছিলেন। সেই সময় বেশ কয়েকজন গ্রামবাসী তাকে পথ আটকায় এবং চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। তারপর তার গুরুতর অবস্থায় তাকে খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় উড়িষ্যায় চিকিৎসাধীন অবস্থায় 12 দিনের মাথায় তার মৃত্যু হয়েছে। এবং সৌম্যদীপ চন্দ্র, তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমনটাই কিন্তু জানা গেছে। তিনি কিন্তু কাজের জন্য খড়গপুরের একটি সংস্থায় যাচ্ছিলেন রাতের ডিউটি করতে। সেই সময় তাকে গণপিটুনি দেওয়া হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ। খড়গপুর লোকাল থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পেরেছি কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ। ওই কি দরজা ভাঙা চোর বেরিয়েছে এই নিয়ে মেন রাস্তার উপরে ওরা ঘেরাও করে আমার ভাইপো সৌম্যদীপকে প্রচুর প্রহার করে তার স্পাইনাল কর্ডটা কেটে দিয়েছে। তারপরে আমরা যখন জানতে পারি, আমরা জানলাম যে পুলিশ ওই বডিটাকে নিয়ে চাঁদমারি হসপিটালে গেছে। আমরা তখন চাঁদমারিতে যাই, নিয়ে ওখান থেকে নামিয়ে ডাক্তার দেখে বললো এখানে সম্ভব নয়, আপনারা অন্য কোথাও নিয়ে যান বেটার জায়গায়। ওর স্পাইনাল কর্ডে খুব জোর আঘাত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে না ফিরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিয়ে চলে যাই হাইটেক মেডিকেল কলেজে। ওখানে যখন ভর্তি করি, খুব সিরিয়াস, সঙ্গে সঙ্গে আইসিইউ তে ভর্তি করার পরে কালকে রাত্রি 10:34 গত হয়। তার ময়না তদন্ত চলছে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি যেন এরকম ঘটনা আর অন্যান্য কোনো গ্রামে না ঘটে এবং কোনো মায়ের কোল যেন আর না শূন্য হয়। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে 3 বছর জেল খেটেছেন। জেল মুক্ত হয়ে বিধানসভা ভোটের আগে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গেলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, ভোটে তৃণমূল কি টিকিট দেবে পার্থ চট্টোপাধ্যায়কে? আজকে বেহালার মানুষের কাছে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তোমাদেরই লোক। একেবারেই নির্লজ্জ। চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। স্কুলে নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ, বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড়, গ্রেফতারি, তৃণমূল থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া, 3 বছর 3 মাসের জেল জীবন কাটিয়ে শেষমেশ জামিন। আর এবার বিধানসভা ভোটের ঠিক আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। খেলেন চা, কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাবো, আমি বেহালাতেই যাব। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। 2011, 2016, 2021 3বার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন। কিন্তু 2022-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যখন জনসংযোগে নামলেন, তখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে আর প্রার্থী করবেন? তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে।
আমি মানুষের সেবা করতে চাই, সেই মানুষের সেবাটা করব। দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। তিনি একা চলতেই পারেন। তিনি যদি বলেন আমি এককভাবে রাজনীতি করব, ইন্ডিপেন্ডেন্টলি আমি দাঁড়াবো, তাতে তো ভারতবর্ষের সংবিধানে কোথাও আপত্তি নেই। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে দলের পক্ষ থেকে তার রাজনৈতিক জীবন সুগম তৈরি করে দেওয়া হবে, এটা ভাবা ঠিক হবে না। ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে জল্পনার মধ্যেই কটাক্ষ ছুটছে বিরোধীরা। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তৃণমূল তাকে প্রার্থী না করলে তিনি যে নির্দল হিসেবে লড়তে পারেন, সম্প্রতি সেই ইঙ্গিত মেনেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। যাকে যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। এদিকে বেহালা ম্যান্টনে জনসংযোগ কার্যালয়ের সামনে যান পার্থ চট্টোপাধ্যায়। আরো অগ্রগতি আশা করেছিলাম। যেখানে ব্যাটন ছেড়ে গিয়েছিলাম, ভিতর ঘুরে দেখলাম যে মানুষের যা প্রত্যাশা, কোথাও 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 ছন্দপতন আছে। রাস্তাঘাটে ভিতরে এত বাম্পার কেন, আমি তার মানে বুঝলাম না। আমার নয়, বাম্পার দিয়ে আটকাবার চেষ্টা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মানুষের ভোটে নির্বাচিত, তাই যতদিন পর্যন্ত না এই বিধানসভার টার্ম ওভার হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি অফিসিয়াল বিধায়ক হিসেবে তিনি তার কার্যালয়ে যেতেই পারেন। সেই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা তার রয়েছে। দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে কি তৃণমূল প্রার্থী করবে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নির্দল হিসেবে দাঁড়াতে পারেন তিনি? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।